মিলাদুন নবী কাকে বলে এটা আমরা আলোচনা শুনি। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। এই মিলাদ শব্দ এসেছে মাউলুদুন থেকে। মাউলুদুন থেকে মিলাদুন। মিল আছে না দুইটা? মাউলুদুন থেকে মিলাদুন এসেছে। আর মাউলুদুন বলা হয় জন্ম, আর নবী মানে নবী। তাহলে মিলাদুন নবী মানে নবীর জন্ম। বুঝছেন না বিষয়টা? মিলাদুন নবী মানে নবীর জন্ম। আর আমাদের সমাজে যেটা মিলাদ হিসেবে পরিচিত, তাহলে এখানে বসে দরুদ শরীফ পড়া, দরুদ পড়া, এটা হলো আমাদের সমাজে প্রচলিত। কিন্তু প্রকৃত অর্থে মিলাদুন নবী মানে হইল নবীর জন্ম, মানে নবীর জন্ম বৃত্তান্ত। যেই মজলিসে, যেই খানকায়, যেই স্থানে, যেই মাহফিলে নবীর জন্ম নিয়ে আলোচনা করা হয়। জন্ম নিয়ে আলোচনা কি? কারণ নবী যখন দুনিয়ায় এসেছেন তখন দুনিয়ার হালত কেমন ছিল, সমাজের পরিবেশ কেমন ছিল, তিনি যখন জন্মগ্রহণ করেছেন তখন কি কি কেরামত বা কি কি অলৌকিক ঘটনা ঘটেছে। কিছু অলৌকিক ঘটনা ঘটেছে না নবীর জন্মের সময়? কি কি অলৌকিক ঘটনা ঘটেছে? এই যে এই সকল বিষয় নিয়ে আলোচনা করার মানে হইল মিলাদুন নবী। তাহলে এখন আমরা যে আলোচনা করতেছি, এটা কি আলোচনা করতেছি? মিলাদুন নবী। মিলাদুন নবী আলোচনা করছি, তাই না? এই জুমা থেকে ইনশাআল্লাহ আগামী 2 মাস পর্যন্ত এটা হলো মিলাদুন নবী গেল। আর একটা আছে সিরাতুন নবী। আর একটা কি? সিরাতুন নবী। সিরাত শব্দের অর্থ হলো আদর্শ, চরিত্র, আখলাক। আর নবী মানে নবী। সিরাতুন নবী মানে নবীর আখলাক, নবীর চরিত্র। যেই মজলিসে, যেই স্থানে নবীর আখলাক, চরিত্র, সিরাত, সুরত নিয়ে আলোচনা করা হয়, ওই মজলিসকে বলা হয় সিরাতুন নবীর মজলিস। আর যেই মজলিসে নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা হয়, ওই মজলিসকে বলা হয় মিলাদুন নবীর মজলিস। তাহলে এখন থেকে আমাদের কয়েক জমা মিলাদুন নবীর মজলিস চলবে, এরপরে আবার কয়েক জমা সিরাতুন নবীর মজলিস চলবে। এরপরে সর্বশেষে আমরা সিদ্ধান্তে আসব, আমরা আলোচনা শুনে এটা বুঝবো যে আমাদের জন্য পালনীয় কোনটা আর কোনটা বর্জনীয়। কিছু আছে বিশ্বাস করতে হয়, পালন করা যায় না। কিছু আছে শুধু বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়, পালন করা যায় না। এটা নবীর জিন্দেগির ভিতরেই আছে। আবার কিছু আছে শুধু বিশ্বাস না, বিশ্বাসের সাথে সাথে পালন করেও দেখাইতে হয়। আপনারা যদি গভীর মনোযোগ সহকারে আলোচনা শুনেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের জন্য কোনটা পালনীয় আর কোনটা শুধু বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ। আমি আপনাদের সামনে মিলাদুন নবী অর্থাৎ নবীর জন্মের মুহূর্ত, যেই সময়, যেই ক্ষণে বিশ্ব নবী ধরায় আগমন করেছেন, ওই সময় তিনি যেই সমাজে জন্মগ্রহণ করেছেন, ওই সমাজ ব্যবস্থা কেমন ছিল, এটা সম্পর্কে আলোচনা করব প্রথমে। তাহলে বুঝতে সহজ হবে যে নবী কত কষ্ট করে এই দিনকে বাস্তবায়ন করেছে, কেমন প্রতিকূল অবস্থায় কালিমার দাওয়াত দিয়েছে, কেমন প্রতিকূল অবস্থায় নামাজ পড়েছে, এটা বুঝতে সহজ হবে। আমরা প্রথমে যাই যে বিশ্বনবী যখন যেই সমাজে জন্মগ্রহণ করেছেন, ওই সমাজের চিত্রটা কেমন। বিশ্বনবীর জন্মকাল, ওই সময়টাকে, ওই যুগকে বলা আইয়ামে জাহিলিয়াতের যুগ। কি বলা হয়? আইয়ামে জাহিলিয়াত মানে অজ্ঞতার যুগ। কিসের যুগ? অজ্ঞতা, মূর্খতা, অজ্ঞতার যুগকে বলা আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াত যুগের সামাজিক, তারা তো যে কোনো একটা নীতি বা আদর্শ বা নিয়ম কারণের মধ্যেই তো সমাজ চালাইছে নাকি? আমাদের সমাজ চলে তো কোনো না কোনো একটা পরামর্শে বা কারো না কারো পরামর্শে সমাজটা চলে।
এই দেশ চলতেছে কারো না কারো পরামর্শে চলছে, বা কোনো না কোনো আইন কানুনের ভিত্তিতেই দেশ চলছে। ওই সময়েও কোনো না কোনো আইন কানুনের ভিত্তির উপর ভিত্তি করেই তারা সমাজ চালিয়েছে, রাষ্ট্র চালিয়েছে। ওই সময়ের সমাজ চালানোর আইন কানুন কি ছিল তার সংক্ষেপ আকারে যদি আমরা বলতে যাই, তাহলে এক কথায় বলা যায় ওই সমাজে মানুষের কোনো দাম ছিল না, মানুষের কোনো দাম ছিল না। মানুষের ভেতর ভেদাভেদ ছিল আকাশ চুম্বে। এটা যেরকম এক ধারে ছিল, আরেক দিকে জাহিলি যুগের যেই নারী পুরুষের অভাব একত্র অবস্থান, এটা ছিল আরো জঘন্যতম, যেটাকে পাপাচার, বেবিচার, অনাচার যাই বলেন, এ বললেও কম হবে, এরকম ধরনের অবস্থা ছিল। অর্থাৎ তাদের সামাজিক বৈবাহিক অবস্থাটা কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাহিলি যুগে 4 ধরনের বিবাহের প্রচলন ছিল। কয় ধরনের? 4 ধরনের বিবাহের ব্যবস্থা ছিল। তার মধ্যে একটা হলো যেটা আমাদের সমাজে এখনো বিদ্যমান আছে, যে আমার মেয়ে থাকলে কারো মাধ্যমে এই খবরটা প্রস্তাবটা কোনো ছেলের বরের কাছে পাঠানো হয়, বা কোনো ছেলে মেয়ের বাড়িতে প্রস্তাব পাঠায়, এরপর উভয়ের সম্মতি ক্রমে মোহর ধার্য করে এবং উপস্থিতি সাক্ষী রেখে বিবাহ সম্পাদন করা হয়। এটা একটা প্রচলন। এই প্রচলনটা জাহিলি যুগেও ছিল, 1 নম্বর। 2 নম্বর বিবাহের প্রচলন ছিল স্বামী এবং স্ত্রী, বৈধ স্বামী এবং স্ত্রী। স্বামী তার স্ত্রীকে বলতো যে তুমি এখন তোমার পছন্দ মতো একজন সুঠাম দেহের অধিকারী, সুপুরুষ, দেখতে সুন্দর, সব দিক থেকে স্মার্ট, এমন একজন পুরুষের সাথে তুমি একত্র মিলন করবা। নাউজুবিল্লাহ করবেন না। এই প্রস্তাবটা কে দিত? স্বামী দিত। কাকে? স্ত্রীকে। তাহলে বুঝছেন তো যে মানুষের জেহেন কতটা বিকৃতি হলে এই ধরনের নিজের স্ত্রী আলোচনার সাথে কথা বলবে, এই খবর শুনলেই তো চান্দি গরম হয়ে যায়। কি বলেন? নিজের স্ত্রী আলোচনার সাথে কথা বলে খবর শুনলেই তো চান্দি গরম হয়ে যাওয়ার কথা, সেখানে স্বামী তার স্ত্রীকে এই প্রস্তাব দিচ্ছে। এই প্রস্তাব পাওয়ার পরে ওই নারী সে ঋতু জড়িত থেকে পবিত্র হওয়ার পরে একজন তার পছন্দ মতো পুরুষের সাথে একত্র অবস্থান করত ওই দিন পর্যন্ত, যেই দিন না তার গর্ভের আলামত প্রকাশ না পেত। গর্ভে ধারণে যখন আলামত প্রকাশ পাইত, তখন তারা ওই পুরুষকে ছেড়ে আগের স্বামীর কাছে আবার থাকা শুরু করত। যত সময় সন্তান প্রসব হতো, বাস। এটা কেন করত? এটা করতে কারণ হইল যেন সে তো একবারে সমাজের সবচেয়ে ভালো লোকের, অর্থাৎ দেখতে শুনতে মেধাবী এমন একজন লোকের সান্নিধ্য অর্জন করেছে, আর এমন একজন থেকে যদি সন্তান আসে সেটা মেধাবী হবে, এটা তাদের ধারণা। সুন্দর সুঠাম দেহের অধিকারী এবং মেধাবী পুত্র সন্তানের আশায় অন্য পুরুষের সাথে একত্র অবস্থান করত। এই একটা বিবাহের কোয়ালিটি ছিল। দ্বিতীয় আরেকটা হলো 3 জন 4 জন 5 জনের একটা টিম হতো পুরুষের। এই টিম একজন নারীর সাথে একত্র বসবাস করত। যত সময় তিনি গর্ভধারণ করতেন, যত সময় সন্তান প্রসব হতো, যাদের সাথে সে একত্র বসবাস করছে ওই সকল 4 জন 5 জন পুরুষকে ডাকতো। ডাকার পরে এই মহিলা যাকে বলতো যে তুমি এই বাবার সন্তান, বা সেই এই বাবার সন্তান হতো, তার সাথে বিবাহ হইত। তৃতীয়, চিন্তা করেছেন, এটা আমাদের বিশ্বের অনেক জায়গায় এখনো প্রচলন আছে। বিয়ের আগে সন্তান এসে যায়। বাংলাদেশে খবর পাওয়া যায়, বিদেশে যাবো কেন? বিয়ের আগেই সন্তানের খবর পাওয়া যায়। এই যে এই কালচারটা, এটা কি আধুনিক যুগে না জাহিলি যুগে? জাহিলি যুগে। তৃতীয় আর চতুর্থ আরেকটা বিয়ার অবস্থান ছিল, যেটা যে এক মহিলা
সে তার ঘরের দরজায় সাইনবোর্ড লাগিয়ে রাখতো যে তোমাদের ইচ্ছা হলে ভিতরে আসতে পারো। যে কোনো পুরুষ তার কাছে যাইতো। সে যখন গর্ভে ধারণ, এখানে একজন দুইজন 10 জন নেই, ইচ্ছা মতো যত খুশি গর্ভে ধারণ করার আগ পর্যন্ত যথাসময় এই মহিলাও সন্তান প্রসব করত। এবং একজন জ্ঞানী গুণী, তাদের সমাজের জ্ঞানী গুণী, যার নজর ভালো, মানে হইল যে খুব সুন্দর বিচার করতে পারে, মিলাইতে পারে একজনের চেহারা না ওর চেহারা একবার নাক দিয়ে একবার একরকম, চেহারা এদিক দিকে একরকম, এরকম যারা মিলাইতে পারে এমন একজনকে ডাকা হতো। যখন তিনি আসতো এবং ওই সমস্ত পুরুষদেরকে ডাকা হতো যে সমস্ত পুরুষেরা এই নারীর সাথে অন্যায় কাজে লিপ্ত হয়েছে। এরপরে ব্যক্তি নির্ধারণ করে দিত যে এই সন্তান তোমার চেহারার সাথে মিল আছে, অতএব এই সন্তানের বাবা তুমি। এই যে 4 ধরনের বিবাহের কথা প্রচলন, প্রথা প্রচলন ছিল জাহিলি যুগে, বলেন কোনটা রুচিসম্মত? একটা বাদে, প্রথমটা বাদে 3টা যে বিবাহের প্রথা প্রচলন ছিল, একটা কি রুচিসম্মত? রুচির কেমন দুর্ভিক্ষ দেখা দিলে এমন কাজ হতে পারে। এই যে কঠিন মুহূর্তে, এটা কিন্তু সমাজে এস্টাবলিশ ছিল, সমাজে এটা বাস্তবায়ন ছিল। এখন তো আমাদের কাছে ঘৃণা লাগতেছে কথা শুনতে, মনে রুচির ব্যাঘাত করছে, কিন্তু এটা সমাজের প্রতিটি মানুষ এটাকে মেনে নিত। এমনকি সমাজের 1000-এ 1 থেকে 2 জন যুবক পাওয়া যেত কিনা যারা ব্যভিচার, অন্যায়, ধর্ষণে লিপ্ত হতো না। এক কথায় বলা যায় সমস্ত মানুষ এই ব্যভিচারে লিপ্ত হতো। এক শ্রেণীর মানুষ এই কাজ করত, আরেক শ্রেণীর মানুষ যারা এই কাজ করতো না ঠিক, কিন্তু জিনায় সমস্ত মানুষ, 2-1 জন ব্যতীত সমস্ত মানুষ অন্যের মেয়ের সাথে, অন্যের বউয়ের সাথে, অন্যের সাথে এই সকল জিনায় ব্যভিচারে লিপ্ত হতো। এটা ছিল ওই জাহিলি যুগের সমাজ ব্যবস্থা। এখন যদি জাহিলি যুগের সমাজ ব্যবস্থাটা 1450 বছর পরে আমাদের সমাজ ব্যবস্থার সাথে একটু মিলাতে যান, অনেক ক্ষেত্রে মিল পাবেন, অনেক ক্ষেত্রে মিল পাবেন। রাস্তাঘাট উন্নত হয়েছে, মসজিদ উন্নত হয়েছে, মাদ্রাসা উন্নত হয়েছে, মানুষের দেহের পোশাক উন্নত হয়েছে, মানুষের আখলাকের উন্নত হয় নাই, মানুষের আখলাক উন্নত হয়। বস্তুবাদী সবাই মানুষের শুধু যেটা দেখা যায় এর উন্নতি নিয়ে ব্যস্ত। বাজার ঘাট, রাস্তা, ব্রিজ, কালভার্ট উন্নত হচ্ছে তো, কিন্তু কেউই চরিত্র উন্নতের ব্যাপারে ফিকির করে। যত কিছু উন্নত হোক, চরিত্র উন্নত না হলে এগুলো কোনোই কাজে আসবে না। বিশ্বনবী যখন আবির্ভাব হয়েছেন ওই সময়কার সমাজের ব্যবস্থা এটা ছিল, চিন্তা করেন। আমি আলোচনার শেষের দিকে আমার বর্তমান সমাজ ব্যবস্থার সাথে কিছুটা মেলানোর চেষ্টা করব। এরপরে আরেকটা বিষয় ছিল, সেটা হলো দাস দাসী অর্থাৎ কর্মচারীদের কোনো অধিকার ছিল না, তাদের কোনো মর্যাদাই ছিল না, তাদের কথার কোনো গ্রাহ্য করা হতো না। এমনকি নারী কন্যা সন্তান হওয়াকে নিজের অভিশাপ মনে করত, অপমান মনে করত। কন্যা সন্তান যদি হয়ে যেত সাথে সাথে মেরে ফেলা হতো, না হয় 6 বছর সময় দিয়ে তাকে বেড়ানোর কথা বলে মাঠে ঘাটে বা নদীতে কোথাও তাকে জীবত হত্যা করা হতো, জীবত তাকে ফেলে রাখা হতো। মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত পিতা সেই জায়গায় দাঁড়িয়ে থাকতো। চিন্তা করে, সন্তানের মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত বাবা দাঁড়িয়ে থাকতো যে সন্তানের মৃত্যু নিশ্চিত হয়েছে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এক ঘটনা বর্ণনা করেছেন। বিশ্বনবীর সামনে সদা চিন্তিত অবস্থায় এক সাহাবী বসে থাকতেন। বিশ্বনবী সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, তোমার কি হয়েছে, ব্যাপারটা কি, তুমি এত চিন্তিত কেন?
ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণের পূর্বে এমন কাজ করেছি আমার দিল একথা সাক্ষ্য দেয় না যে আমি মুসলমান হলে আল্লাহ আমাকে এটা মাফ করবে। অথচ বিশ্বনবী হাদিসে স্পষ্ট ভাষায় বলেছেন, যে ব্যক্তি কালিমা পড়বে তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। স্পষ্ট, কোনো গুনাহ থাকবে না। যে ব্যক্তি তওবা করবে, যে পিছনে যত অন্যায় করেছি, পাপাচার করেছি, শত অন্যায় আর পাপাচারের ব্যাপারে আমি এখন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আর করব না, বিশ্ব নবী বলেন তার পিছনের সমস্ত গুনাহ মাফ হবে, তবে বান্দার হক ব্যতীত। এই হাদিস শোনার পরেও ওই সাহাবী চিন্তিত, বলছে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হওয়ার পরেও আল্লাহ মনে আমাকে মাফ করবে না। বিশ্ব নবী বলেন, সাহাবী আমার, তোমার গুনার কথাটা আমার একটু বিবরণ দাও। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কন্যা সন্তান হয়েছে। কন্যা সন্তান হওয়ার পর আমি তাকে হত্যা করতে চেয়েছিলাম, কিন্তু আমার সহধর্মিণী আমার স্ত্রী বলছে আপনি তাকে হত্যা করেন না, আর কিছুদিন সময় দেন। আমি তাকে সময় দিলাম। এমত অবস্থা আমি সফরে চলে গেলাম। বাড়িতে ফিরে দেখি আমার ওই ছোট্ট শিশু এখন বিবাহের বয়সে উপনীত হয়ে গেছে। চারিদিক থেকে বিবাহের প্রস্তাব আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ধীর স্থির কোন সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে আমি আমার কন্যাকে বিবাহ দিব না বিবাহ না দিয়ে ঘরে রেখে দিব, সিদ্ধান্ত নিতে পারছিলাম না। এমন সময় আমি আমার স্ত্রীকে বললাম, আমি আমার গোত্রের অমুক অমুক সর্দারের বাড়িতে বেড়াতে যাব, অতএব তুমি আমার সন্তান, আমার মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে দাও। এই কথা শোনা মাত্রই স্ত্রী আনন্দিত হয়েছে, কারণ যেই স্ত্রীকে কখনোই ঘুরতে নেওয়া হয় না, যেই সন্তানকে কখনোই ঘুরতে নেওয়া হয় না, ওই সন্তান যখন শুনে বাবা আজকে আমাকে ঘুরতে নেবে, বলেন ওই সন্তান আনন্দিত হবে কিনা? আনন্দিত হবে। জাহিলি যুগে তো সন্তানকে নিয়ে ঘুরতে যাবে, এটা তো প্রশ্নই আসে না, হত্যা করে ফেলে। সেখানে বাবা বলছে বেড়াতে যাবে, এটার আনন্দের সীমা রাখে না। মা কন্যা সন্তানকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। সাহাবী বলেন, আমি আমার সন্তানকে নিয়ে নদীর উপকূলে যখন পৌঁছলাম, আমি আমার সন্তানকে নদীর মধ্যে ফেলে দেব মনস্থ করলাম। তখনই আমার সন্তান বুঝে ফেললো, আমার মেয়েটা বুঝে ফেললো, আমাকে উদ্দেশ্য করে বলল, বাবা আমি কি অপরাধ করেছি? এই কথা বলার পরে মেয়ের প্রতি আমার একটু ভালোবাসার জন্ম নিল। আমি আবার বিরত রইলাম। কতক্ষণ পরে আবার চিন্তা জাগলো, আবার তাকে ফেলে দেওয়ার চেষ্টা করলাম। তখন মেয়ে বলল, বাবা আমার মা না আপনাকে বলেছে আমার কোনো ক্ষতি করবেন না, আপনি আমার মায়ের আমানতের খেয়ানত করবেন না। সিদ্ধান্ত নিতে পারতেছে না। সাহাবী বলেন, এক পর্যায়ে আমার উপর শয়তান প্রভাব বিস্তার করলো। আমার উপর প্রভাব এত বিস্তার করলো যে আমি আমার বিবাহের উপযুক্ত মেয়েটাকে ধরে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিলাম। আমি আমার মেয়েকে যখন সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলাম, আমার মেয়ে বারবার শুধু একটি কথা বলতেছিল, বাবা আমার অপরাধটা কি, কি জন্য আপনি আমাকে হত্যা করতেছেন? বিশ্বনবী যখন এই ঘটনা বর্ণনা করে, সাহাবী, বিশ্বনবী এবং উপস্থিত সাহাবারা ঝরঝর করে কান্না করছে। আর ওই সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, জাহিলি যুগের কোন অপরাধের কারণে যদি সাজা দেওয়ার কোন নির্দেশনা আমার প্রতি থাকতো, তাহলে তুমি তোমার এই মেয়ের হত্যার কারণে আমি তোমাকে সাজা দিতাম। মেয়েকে হত্যা করে ফেলছে। ইমাম কুরতুবী আরো এক ঘটনা বর্ণনা করেন, কায়েস ইবনে মুসলমান হওয়ার পরে কান্না জড়িত কণ্ঠে বিশ্বনবীর সামনে এসে আরজ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজ হাতে আমার 8টা কন্যা সন্তানকে জীবত কবর দিয়েছি। 8টা কন্যা সন্তানকে জীবত কবর দিয়েছি, হত্যা করেছি। একজন প্রশ্ন করলো, তুমি কেমন পাষাণ, কন্যা সন্তানকে হত্যা করতে কি তোমার একটু মায়াও লাগে নাই?
মায়া তো লেগেছে বটে, কিন্তু উপায় কি? মানুষে যে মেয়ে হইলে আর চোখে তাকায়, মানুষ যে মেয়ে হইলে অপমান বোধ করে, সমাজের মানুষ তো মেয়ে হইলে সিসি করে, সমাজের মানুষ বেশি মেয়ে হইলে কেমন যেন কথা বলে। বলেন এই কথাটা আধুনিক স্মার্ট যুগে আছে কি নাই? মেয়ে হইলে চেহারা যে ফুসকিটা মারে, ওই চেহারার উপর আল্লাহ আগুন নিক্ষেপ করবে। কি নিক্ষেপ করবে বলেন? আগুন নিক্ষেপ করবে। যে চেহারা মেয়ের সংবাদ শোনার পরে চেহারাটা কালো করে ফেলে, ওই চেহারার উপর আগুন নিক্ষেপ করা হবে। আগুন আগুন। সে যে হোক, বাবা হোক, মা হোক, নানি হোক আর দাদি হোক, দাদা হোক আর নানা হোক, মেয়ের সংবাদ শোনার পরে কি নাতি হয়েছে? মেয়ে হয়েছে, আর মুখে হাসি নাই। কি হয়েছে? ছেলে। খুশিতে আর তার নাচ দেখে কি? এত বৈষম্য কেন? এত বৈষম্য কেন? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে কন্যা সন্তান, এক একটা কন্যা সন্তান ঘরে আসা মানে এক একটা জান্নাত ঘরে আসা। সুবহানাল্লাহ। যার ঘরে 3 জন কন্যা সন্তান আছে, সে 3টা জান্নাতের অধিকারী। বিশ্বনবী বলেছেন 3 কন্যা সন্তানের বাবা আর আমি বিশ্বনবী একত্রে জান্নাতে বসবাস করব। আর সেই কন্যা সন্তান হইলে, এই কথা তো জাহিলি যুগে ছিল যে কন্যা সন্তানের অপমান বোধ করা, ছোট মনে করাটা জাহিলি যুগের কালচার ছিল। কিন্তু জাহিলি যুগের কালচার আধুনিক যুগের কালচার হয়েছে কিনা বলে? এখনো সমাজে এই নীতি আমাদের দেখা যায় কিনা? আমার গত আগস্ট মাসের 5 তারিখে কন্যা সন্তান হয়েছে। 3টা কন্যা সন্তান, আলহামদুলিল্লাহ। একটা পুত্র সন্তান, 4 সন্তান আমার। মোটেও আরেকটা ভয় আছে, কন্যা সন্তানকে হত্যা করার কারণ কি ছিল? এটা যদি শোনেন তাহলে আরো বিষয়টা সমাজের সাথে মিলাতে পারবেন। জাহিলি যুগে কন্যা সন্তানকে হত্যা করার 2টা কারণ। কয়টা কারণ? আলোচনা এটাই শেষ করি। জাহিলি যুগে কন্যা সন্তানকে হত্যা করার 2টা কারণ। নাম্বার 1, তারা মনে করত কন্যার হলো, তারা মনে করত ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে। বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতারা আল্লাহর মেয়ে, আল্লাহর কন্যা। আচ্ছা, আল্লাহ কি কোনো ছেলে মেয়ে আছে? স্ত্রী আছে মনে হয়? আল্লাহর কোনো সন্তানাদি আছে? যারা বিশ্বাস করে আল্লাহর ছেলে আছে অথবা পরিবার আছে, তাদের ঈমান আছে না গেছে? গেছে না? কেন গেল? আপনার সূরা ইখলাস পড়বেন বাড়িতে, যে সূরা ইখলাস বের করে, কুল হুয়াল্লাহু আহাদ বের করে, এই আয়াতের যদি কোনো অর্থ পান, কোথাও অর্থ খুলে খুলে পড়বেন। আজকে আপনাদের কাছে অনুরোধ করল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি সন্তান জন্ম দেনও না, অর্থাৎ তার কোনো বাবাও নাই, তার কোনো সন্তানও নাই, অর্থাৎ তিনি জন্ম দেনও নি, জন্ম নেনও নি। এই আয়াতের এই সূরা ইখলাস যদি পড়েন তাহলে স্পষ্ট হয়ে যাবে আল্লাহ তাআলা সন্তান আছে কি নাই। অথচ পৃথিবীর বুকে অনেক মানুষ আছে যারা মনে করে আল্লাহর সন্তানাদি আছে। অনেকে মনে করে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে না, উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করা হয়, ছেলে মনে করা হয়। কিন্তু আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, আমাদের পরিচয় আমরা মুসলিম। আমাদের মুসলমানের আকীদা হলো আল্লাহ এক, অদ্বিতীয়, তার সংসার নাই, তার ঘরবাড়ি নাই, তার পুত্র নাই, মেয়ে নাই, কন্যা নাই, কিচ্ছু নাই। জাহিলি যুগের মানুষেরা মনে করত ফেরেশতারা আল্লাহর কন্যা, ফেরেশতারা আল্লাহর কন্যা। আর মানুষের ঘরে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তখন মনে করত কন্যা যেহেতু ফেরেশতারা আল্লাহর কন্যা, তাহলে কন্যাদেরকে আল্লাহর কাছে পাঠিয়ে দেওয়া ভালো, এজন্য হত্যা করে ফেলছে। একটা কারণ। 2 নম্বর কারণ হলো তারা মনে করত কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তো এদের তো ইনকাম করার কোনো জায়গা নেই, এদের সেই বিবাহ আগ পর্যন্ত পালতে হবে, খাওয়াইতে হবে, কত পোশাক আদি, একটা ছেলের থেকে মেয়ের একটু বেশি লাগে, কত কিছু খরচ, ইনকামের সোর্স নাই, খরচ আর খরচ। আবার বিবাহ শাদী দিতে কত খরচ, বিবাহ শাদী দেওয়ার পরে আবার কত খরচ। এত খরচ কি বহন করতে পারবো? দরিদ্র হওয়ার ভয়ে কন্যা সন্তানকে হত্যা করা হতো। কন্যা সন্তানকে কিসের ভয়ে হত্যা করা হতো? দরিদ্র হওয়ার ভয়ে, খাওয়ামুখী। এখনো সমাজে কথা বলতে শোনা যায়, সন্তান হলে খাওয়ামুখী।
সন্তান হলে খাওয়ামুখী, একজন হলে ভালো হয়, দুইজনের বেশি নয়। কুফরি কথা, যে কথা বিশ্বাস করবে তার ইমান থাকবে না। সন্তান বানানোর মালিক কি আপনি? যার সন্তান হয় না চেষ্টা করেন তো, তদবির করতে করতে জুতার তালু ক্ষয় হয়ে যায়, সন্তান তার হয় না। ইচ্ছা করলে সন্তান হওয়ানো যায় না। এটা রব্বুল আলামিনের একটা কুদরতি দান, এটা নিয়ামত। এই সন্তান সংসার যত হবে, আপনি মনে করেন না সন্তানকে আপনি খাওয়াই দিয়েছেন, আপনার মাধ্যমে সন্তানকে আল্লাহ তাআলা খাওয়াচ্ছে। আল্লাহ বলেন সমস্ত রিজিকের দায়িত্বটা আমার কাছে। কন্যা সন্তান হলে তো চিন্তা আরো বেশি হয়, কন্যা সন্তানকে কিভাবে খাওয়াবে। অথচ রাসূল বলেন কন্যা সন্তান যেই ঘরে প্রথম সন্তান কন্যা, ওই ঘরের বরকত সবচেয়ে বেশি। উদাহরণ যদি দিতে চাই অনেক উদাহরণ দেওয়া যাবে। বাস্তব উদাহরণ আমি নিজে, আমার প্রথম মেয়ে হওয়ার সময় আমার 2 টাকারও চাকরি ছিল না, 2 টাকারও। আমি বিবাহ করেছি খালি পকেট নিয়ে। আমি পকেটে হাত দিয়েছি যে টাকা আছে কিনা, একটা সাদা সুতা বের হয়েছে। বুঝতে পেরেছি? এটা বরকত হবে। কন্যা সন্তান প্রথম যে ঘরে কন্যা সন্তান হবে, এই ঘরে আল্লাহ তাআলা বরকত দিবেন, তো বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস যদি হয় এমন কেমন ওই হনে, বুঝলেন, তাহলে ঠিকই আপনার কেমনই হবে। যদি আপনার বিশ্বাস কেমনি সব যদি এই মনোভাব থাকে, তাহলে ঠিকই আপনার মনোভাব অনুযায়ী হবে। আপনি কেমনের মধ্যে পড়ে থাকবেন। আর যদি দৃঢ় বিশ্বাস হয়, রব যেহেতু সন্তান দিয়েছেন, রিজিক রবই দিবেন, বান্দা তো এটা আমার না, বান্দা আল্লাহ, আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। সৃষ্টি হওয়ার 50 বছর আগেই তো রিজিক দিয়ে পাঠিয়েছেন। তাহলে আমার এত চিন্তা কি? আমি একটু চেষ্টা করব, পালনের মালিক তো আল্লাহ তাআলা, দেখবেন বরকত পাবেন। কন্যা সন্তানকে আজও জীবিত হত্যা করা হয়। সন্তানের টেস্ট করা হয়েছে, কি রে টেস্ট কি আসছে? মেয়ে বাবু তাড়াতাড়ি হসপিটালে যা, তাড়াতাড়ি। আপনার মনে কিছু জানেন না, তাড়াতাড়ি হসপিটালে যা মানে কি বস কর। আমি যে ডাক্তার দেখিয়েছি রোকেয়া মেমোরিয়াল হসপিটালে, একজন খুব কম বয়সে মেয়ে, সে বলছে হুজুর আপনার মসজিদে আলোচনা করে, তো মসজিদে আলোচনা করে মানুষগুলো কিভাবে সন্তানগুলোকে হত্যা করে, মানুষগুলো কিভাবে সন্তানগুলোকে হত্যা করে। এই ব্যাপারে কোরআন এবং হাদিসের কঠিন কথা আছে। গর্ভে সন্তান আসার পরে, স্পষ্ট আলামত প্রকাশ পাওয়ার পরে, সেই সন্তান যদি ওয়াশ করে দূর করা হয়, সে হত্যা মামলার আসামি হবে। কি মামলা? দুনিয়ার হত্যা মামলা না। দুনিয়ার হত্যা মামলা তো নেতা কেতা থাকলে পার পাওয়া যায়। আখিরাতের হত্যা মামলা হবে। এই সন্তান, তাকে তো আল্লাহ তাআলা রূহ দিয়েছিলেন, এই রূহ তো আবার জিন্দা হবে। এই সন্তান হত্যা মামলা করবে আল্লাহ তাআলার কাছে, সেখানে আপনি আমি মা এবং বাবা হিসাবে আসামি হয়েছে। হত্যা মামলার সর্বোচ্চ শাস্তি ফাঁসি, আর সেই সময় হত্যা মামলার ফাঁসি হবে জাহান্নাম, অর্থাৎ সর্বোচ্চ শাস্তি জাহান্নাম। কন্যা সন্তানকে আজও কিন্তু হত্যা করা হচ্ছে। আমরা ওই সময় মানুষ জীবিত হত্যা করা হতো, এটা দেখা যেত। আর এখন টেকনোলজির মাধ্যমে বা বিভিন্ন মেশিনের মাধ্যমে হত্যা করা হয়, যেটা সমাজের মানুষ দেখে না, আর এটাকে মানুষ হত্যাও মনে করে না। অথচ এই এক একটা সন্তান নষ্ট করা এক একটা হত্যার শামিল, এক একটা সন্তান নষ্ট করা এক একটা হত্যার শামিল। অতএব সাবধান হওয়া, শরীর স্বাস্থ্য খারাপ থাকলে আগেই সতর্ক থাকা, বুঝলেন? তাহলে কোন সন্তানকে তারা হত্যা করার 2টা কারণ ছিল। 1 নম্বর, তারা মনে করতো কন্যা যেহেতু ফেরেশতা, আল্লাহর সন্তান, আল্লাহর কন্যা, তো মেয়েদেরকে আল্লাহর কাছে পাঠিয়ে দেওয়া ভালো। 1 2 নম্বর হলো অভাবের কারণে, খাওয়ামুখী এই চিন্তায় তারা মেয়েদেরকে হত্যা করে ফেলতো। এই দ্বিতীয় নম্বর কারণ আমাদের সমাজে বিদ্যমান আছে। আমাদের সমাজে বিদ্যমান আছে। প্রথম যে কথা বলেছিলাম, বিবাহের প্রচলন, বিবাহের আগে সন্তান হয়ে যাওয়া, সন্তান গর্ভে আসা, এই প্রচলনটা সমাজের মধ্যে বিদ্যমান আছে। অনেক যুবক অনেক মানুষ নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্যের স্ত্রীর সাথে অন্যায় কাজে লিপ্ত হয়। এই প্রথা, এই সিস্টেম, এই কি বলে, এই কালচার আমাদের সমাজে এখনো বিদ্যমান আছে। অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে নিজের বৈধ স্ত্রী আছে, এখন এটা ভালো লাগে না, আরেকজনের সাথে কথা বলতে ভালো লাগে, কিন্তু তারে দেখতে এটা স্যার একটু খারাপ। এমন ইতিহাস খুঁজলে এমন পাবেন। সমাজে এটা অবস্থা চলছে, আপনি স্বীকার করেন আর নাই করেন, চলছে এই সকল কালচার। এদেরকে কে ফিরাবে? অনেক যুবক বিবাহ করার আগে তার জোয়ানিত্ব নষ্ট করে ফেলছে, জিনায় লিপ্ত হয়ে পড়ছে,
পাপাচারে লিপ্ত হয়ে পড়ছে। ওই যুবক জানে না যে জিনা করলে শাস্তি কি। কোন বিবাহিত পুরুষ আর নারী যদি জিনা করে তার সর্বোচ্চ শাস্তি জনসম্মুখে তাকে উপস্থিত করা হবে, গর্ত করা হবে, মাথাটুকু বের করে পাথর মেরে তাকে হত্যা করা হবে। এটা একজন বিবাহিত নারী এবং পুরুষের সর্বোচ্চ শাস্তি। এই শাস্তি প্রদান করা হলে এরপরে যদি সে তওবা করে আল্লাহ তাকে মাফ করে দিবেন, বিকল্প কোনো রাস্তা নেই। দ্বিতীয় নম্বর হলো যে সকল পুরুষ বিবাহ করে নাই, জিনায় লিপ্ত হয়েছে, 80 দিন পর্যন্ত তাকে ঘরে বন্দী করে রাখা হবে। সে 80 দিন পর্যন্ত ঘর থেকে বের হইতে পারবে না, খানা দানা কোনো মতে দিবে তো দিবে না, এমন অবস্থায় এটা তার শাস্তি। আর পরকালের শাস্তি কি শোনেন, পরকালের শাস্তি এক একজন যে সকল মহিলা এবং পুরুষ জিনায় লিপ্ত হয়, অন্যের মহিলার সাথে লিপ্ত হয়, পুরুষ অন্যের মেয়ের সাথে লিপ্ত হয়, এই সকল যুবক পুরুষের চোখটা হবে নারীর স্ত্রীর লজ্জার স্থানের মতো। কি বলছি বলেন, যে সকল পুরুষের নারীরা জিনায় লিপ্ত হয় তাদের চোখটা কিরকম হবে, স্ত্রীর লজ্জার স্থানের মতো। আর যে সকল নারীরা জিনায় লিপ্ত হয় তাদের চোখগুলো হবে পুরুষের লজ্জার স্থানের মতো। মানে হাসরবাসী দেখলে যেন বলতে পারে ও জিনা, ও জিনা করো, ও জিনা করো। কোন সার্টিফিকেট আল্লাহ তাআলা অটোমেটিক তার চোখের সাথে লাগিয়ে দেবেন। এজন্য এই অন্যায় আর পাপাচার, এই জাহেলি ব্যবস্থা রাসূলের জামানায় ছিল, রাসূলের জামানায় ছিল। ওই অবস্থা থেকে রাসূল কিভাবে এই সমাজকে সুন্দর করলেন এই সম্পর্কে ধারাবাহিক আমাদের আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। আর আমাদের সমাজকে কিভাবে সুন্দর করা যায়, আমাদের আখলাক চরিত্র কিভাবে ভালো করা যায়, আমাদের সন্তানদের চরিত্র কিভাবে ভালো করা যায়, পিতা হিসেবে এটা আমার দায়িত্ব, আমি ইমাম হিসেবে এটা আমার দায়িত্ব। আমি আমার অ্যাঙ্গেল থেকে চেষ্টা করব, আপনারা আপনাদের অ্যাঙ্গেল থেকে চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন।